এরে বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন কেমন মুসিবত আসলে নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ সহায়ের হাত বাড়াও। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য করার জন্য আদেশ দিয়েছেন। ধৈর্যের ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীদের সঙ্গী হয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীদের উপরে সব সময় সহায়ের হাত মাথার উপরে রেখেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা বান্দিরা তোমরা শোনো, এই দুনিয়ায় তোমরা যত আমল করবা, যে কোনো নেক আমল তোমরা করবা, নামাজ রোজা হজ যাকাত বিভিন্ন ধরনের আমল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে রেখেছেন। তোমরা যে কোনো আমল করো, প্রত্যেকটা আমলের বদলা তোমাকে হিসাব করে দেওয়া হবে, গণনা করে দেওয়া হবে, ওজন করে দেওয়া হবে, পার্সেন্টেজ হিসাবে তোমাকে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা আমার, একটা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, এরে বান্দা বান্দিরা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসবে, তোমাদের যখন কোনো পরীক্ষা আসবে, ওই সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, ধৈর্যকারীদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। কেমন পরিপূর্ণ আর কি দেওয়া হবে? আজরাহুম, তাদের নেকি, তাদের সওয়াব, তাদের প্রতিদান তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। এটা কেমন পরিপূর্ণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিগাইরি হিসাব, অগণন প্রতিদান হবে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের বদলা প্রতিদান আল্লাহ হিসাব করে দিবেন। নামাজ এত পড়ছে, এত রাকাত, এত সওয়াব, চলো পার্সেন্টেজ হিসাব নাও, সওয়াব নাও। রোজা আছে, বলে সওয়াব নাও। প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ হিসাব করে দিবেন। কিন্তু ধৈর্যকারীর দল যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, ফেরেশতারা যখন আল্লাহকে বলবেন, আল্লাহ এখন আসছে ধৈর্যকারীর জামাত, সাবিরিনদের জামাত আসছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদের যত লাগে তত দাও। চিৎকার দিয়ে বলি সুবহান। এরে বন্ধুরা আমার, ধৈর্যের মাধ্যমেই তো আল্লাহ রাব্বুল আলামিন সহায় করে। বর্তমান মুসলমানের উপরে নির্যাতন চলতেছে কি চলে না? কথা কয় না। আরে উচ্ছেদ অভিযান মুসলমানের উপরে চলে কি চলে না? বিভিন্ন ধরনের লাঞ্ছিত বাঞ্ছিত মুসলমানদেরকে করা হয় কি হয় না? আমরা মনে মনে দোয়া করি, মনে মনে বলি, আল্লাহর মনে হয় শক্তি কমে গেছে, বলি নাউযুবিল্লাহ। এত দোয়া করে মানুষ, তাও মুসলমানের পরিশানি শেষ হয় না, মুসলমানের দুঃখ দরদ শেষ হয় না। কেন আল্লাহ সহায় কেন করে না? এই প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এমন না, গোটা বিশ্বে যত সৃষ্টিজীব আছে, মখলুকাত আছে, সমস্ত মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা প্রাণী তাদের যে জিম্মাদারি, দায়িত্ব, তারা সেটাকে পরিপূর্ণভাবে আদায় করতেছে। করতেছে কি করে না? বলেন না, করে কি করে না? গরুকে আল্লাহ যেটার জন্য বানাইছে সেটা করতেছে, মোষ যেটার জন্য সেটা তার কাজ করতেছে, পানির কাজ প্রবাহিত হইতেছে, গাছের কাজ সেমা দেওয়া দিতেছে, সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে। যার যেটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সবাই তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতেছে। এক সেকেন্ডও কোনো কিছু তারা হেরফের করে।
কিন্তু আমরা একটা জবাব দেই প্রশ্নে, আমরা যেভাবে চলাফেরা করতেছি, আমরা যেভাবে জীবনযাপন করতেছি, আমাদের বাস্তবতাটা যেভাবে চলতেছে, তো আল্লাহ কি আমাদেরকে এই জন্যই বানাইছে? বলেন না সবাই, এই জন্য বানাইছে? আমাদের সকালে ঘুমের থেকে ওঠা এবং আবার রাত্রে ঘুমানো পর্যন্ত সারা দিনের যেটা রুটিন আমাদের চলে, আমরা যেভাবে চলাফেরা করি, আমাদের এমন একটা ভাব হয়, বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমনিই বানাইছে। আল্লাহ আমাদেরকে কোনো দায়িত্ব দেনই না, এটাই মনে হয় না আমাদের? এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমাকে আপনাকে প্রশ্নবোধক চিহ্ন লাগে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আফা হাসিবতুম, এরে দুনিয়ার মানুষ, তোমাদের কি এটা ধারণা, তোমাদের কি এটা কল্পনা, তোমাদের কি এটা খেয়াল, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে বেকার বানিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি এটা ভাবো, তোমাদের কি এটা এমন চিন্তাধারা, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, বেকার সৃষ্টি করেছি, তোমাদের কোনো দায়িত্ব নাই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদের আমি আল্লাহর কাছে কি আর ফিরে আসা লাগবে না? আল্লাহ কি আমাদের কেমনে বানাইছে? ভাই বলেন না সবাই, আল্লাহ আমাদের কেমনে বেকার বানাইছে? এই প্রশ্ন আল্লাহ আমাদেরকে করতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি তোমাদের কেমনে বানাইছি, কোনো দায়িত্ব নাই তোমাদের, বাস ঘুমে থেকে উঠবা, হাত মুখ ধুইলাতে ধুইলা, না হইলে নাই, চা খাইলা, বাজারে গেলা, আড্ডা মারলা, দুপুরে আইলা, কাউ ধুইয়া আবার ভাত খাইলা, কিছু আরাম করলা, আবার বিকালে যায় রাত 8টা 9টা পর্যন্ত 4 হোটেলে আড্ডা মারলা, আর ঠ্যাং না দিয়ে ঠ্যাঙ্গে বাড়ি দিয়ে ঘুমায়। আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরকে, আমি তোমাদেরকে বেকার বানাইছি, কোনো দায়িত্ব নাই। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নটাও করলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরে আসা লাগবে এই ধারণা তোমাদের নাই। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে আবার যাওয়া লাগবে? সবাই বলেন না, লাগবে আবার যাওয়া? এই চিন্তা আমাদের আছে, ফিকির আমাদের আছে। আবার আমাদের একটা অভ্যাস আছে, না হুজুর কালেমা তো পড়ছি, জান্নাত তো কি নেই নিছি, আছে না এটা ভাই? সবাই বলেন না, আছে না? না এটা খারাপ লাগতেছে না তো কথা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আবার প্রশ্ন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি এটা ধারণা, তোমাদের কি এটা কল্পনা, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবা? এ ধারণা তো আছে না নাই? জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে না নাই? সবারই আছে, পিছনের ভাইদেরও আছে। মেল্লা জন্য মনে হয় না খেয়ে আইছে, না অল্প রাগ করে আছেন আমার সাথে। এই মাদ্রাসার ছাত্রগুলো, তোমরা কি বাট্টাত খেয়ে আইসাও না? হুজুর দেয় নাই খাবার? এখন
ও হুজুররা খাবার দিছেন কি? ব্রয়লার খেয়ে আইছে, এই জন্যই তো আওয়াজ নাই। খিলেন না, খুব বড় না নাকি কর? আবার হুজুররা খিলেবো কোন থেকে? আমরা বড়টা দিলেছেন, খিলেন হবো? দিছি আমরা ব্রয়লার, তো ব্রয়লারই খিলাইছে। আমরা বড়টা দিমু তো ইনশাল্লাহ। কইতাছে না হুজুর ইনশাল্লাহ কইলে আবার ফাইসে যাই। দেব তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি এটা ধারণা, তোমরা কি এটা কল্পনা করো যে তোমরা জান্নাতে যাইবা? বলে হ্যাঁ, আমরা তো জবাব দিছি আল্লাহ আমাদের তো কল্পনা ধারণা এইটাই যে আমরা জান্নাতে যাব। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এটা ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এখনো তো পরীক্ষা আনেন না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের আগের যারা উম্মতিরা ছিল, তোমাদের আগে যারা ঈমানদাররা ছিল, তাদের উপরে ঈমানের যে পরীক্ষা আসছে, ঈমানি পরীক্ষা তারা যে দিয়েছে, তোমাদের উপরে তো এখনো কোনো পরীক্ষা আসে না। কেমন পরীক্ষা তারা পাশ করেছে, তাদের উপরে কেমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঈমান আনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসসাতুহুমুল বাসা, ঈমানের কারণে তাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধের পরীক্ষা তাদের আসছে। ওয়াদ-দাররাউ, দুনিয়ার বিভিন্ন ধরনের মুসিবতের সম্মুখীন তারা হয়েছে। ওয়াজুলজিলু, ভূমিকম্পের শাস্তি তাদের উপরে আসছে, পরীক্ষা তাদের উপরে আসছে। এরা বন্ধুরা আমার, কেমন কঠিন পরীক্ষা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিনতার দিকে উল্লেখ করে বলতেছেন, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু, শেষ অবধি ওই যুগের ঈমানদাররা তো কইছেই বলছে, ওই যুগের নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায় বলছেন, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আপনার সহায় আমাদের কাছে কোন সময় আসবে। এরা বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন কেমন মুসিবত আসলে নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ সহায়ের হাত বাড়াও। এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য করার জন্য আদেশ দিয়েছেন। ধৈর্যের ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীদের সঙ্গী হয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীদের উপরে সব সময় সহায়ের হাত মাথার উপরে রেখেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা বান্দিরা তোমরা শোনো, এই দুনিয়ায় তোমরা যত আমল করবা,
যে কোনো নেক আমল তোমরা করবা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন ধরনের আমল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে রেখেছেন। তোমরা যে কোনো আমল করো, প্রত্যেকটা আমলের বদলা তোমাকে হিসাব করে দেওয়া হবে, গণনা করে দেওয়া হবে, ওজন করে দেওয়া হবে, পার্সেন্টেজ হিসাবে তোমাকে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা আমার, একটা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, এরে বান্দা বান্দিরা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসবে, তোমাদের যখন কোনো পরীক্ষা আসবে, ওই সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, ধৈর্যকারীদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। কেমন পরিপূর্ণ আর কি দেওয়া হবে? আজরহুম, তাদের নেকি, তাদের সওয়াব, তাদের প্রতিদান তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। এটা কেমন পরিপূর্ণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিগাইরি হিসাব, অগণন প্রতিদান হবে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের বদলা, প্রতিদান আল্লাহ হিসাব করে দিবেন। নামাজ এত পড়ছে, এত রাকাত, এত সওয়াব, চলো পার্সেন্টেজ হিসাব নাও, সওয়াব নাও। রোজা আছে, বলে সওয়াব নাও। প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ হিসাব করে দিবেন। কিন্তু ধৈর্যকারীর দল যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, ফেরেশতারা যখন আল্লাহকে বলবেন, আল্লাহ এখন আসছে ধৈর্যকারীর জামাআত, সাবিরিনদের জামাআত আসছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদের যত লাগে তত দাও। চিৎকার দিয়ে বলি সুবহান। এরে বন্ধুরা আমার, ধৈর্যের মাধ্যমেই তো আল্লাহ রাব্বুল আলামিন সহায় করে। বর্তমান মুসলমানের উপরে নির্যাতন চলতেছে কি চলে না? কথা কয় না। আরে উচ্ছেদ অভিযান মুসলমানের উপরে চলে কি চলে না? বিভিন্ন ধরনের লাঞ্ছিত বঞ্চিত মুসলমানদেরকে করা হয় কি হয় না? আমরা মনে মনে দোয়া করি, মনে মনে বলি, আল্লাহর মনে হয় শক্তি কমে গেছে, বলি নাউযুবিল্লাহ। এত দোয়া করে মানুষ, তাও মুসলমানের পরিশানি শেষ হয় না, মুসলমানের দুঃখ দরদ শেষ হয় না। কেন আল্লাহ সহায় কেন করে না? এ প্রশ্ন হয় কি হয় না? সহায়টা হইবে কেমন? আজকে এমএলএ, মিনিস্টার, কোনো একজন মানুষের কাছে যদি আমি আপনি কোনো একটা দরখাস্ত দেই, কোনো একটা বস্তু চাই, তো চাওয়ার একটা মাধ্যম আছে তো, না নাই? ডাইরেক্ট চাইলেই দিবে না? কোনো কিছু মাধ্যম আছে, একটা অ্যাপ্লিকেশন লেখা লাগবো, অফিসে জমা দেওয়া লাগবো, কেরানি কিছু ঘুষ পানি দেওয়া লাগবো বর্তমান যুগ হিসেবে। তারপরে সেটা তার আর এক টেবুলে যাবো, ওনে আবার কিছু টেবুলের তল দিয়ে যাব, তারপরে আর এক টেবুলে যাবো, ওনে টেবুলের তল দিয়ে কিছু যাব, এবার করে যাইতে যাইতে কপালে থাকলে আপনারটা আসুক। কথা ঠিক না? দুনিয়ার যদি এত ঝামেলা থাকে, এত নিয়ম কানুন থাকে, তা আল্লাহর কাছে আপনি আল্লাহ সহায় করো, আর আল্লাহ সহায় করবো নাকি? না কোনো নিয়ম নীতি আছে? সবাই বলেন না, আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইস্তাঈনু, ও ইমানদারগণ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কিতাবকে বিশ্বাস করো, ইমানদার যারা হইছো, শোনো, ইস্তাঈনু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সহায় চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায় প্রাপ্ত হও। কেমনে হইবা? মাধ্যমটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা মাধ্যমে তোমরা সহায় চাও। কয়টা মাধ্যমে? সবাই বলেন কয়টা মাধ্যম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সহায় চাও। এক নাম্বার মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সহায় চাও। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার কাছে সহায় চাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানিয়ে দিলেন,
যখনই কোনো মুসিবত আসবে, যখনই কোনো পরেশানি আসবে, 1 নাম্বার কাজ তুমি ধৈর্য ধারণ করো। 2 নাম্বার কাজ নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায় চাও। কিন্তু বন্ধুরা আমার, আমি আপনার উপরে যখন কোনো মুসিবত আইসে, আমার উপরে যখন মুসিবত আসে, আমরা কি ধৈর্য ধরি? ধৈর্য ধরি? আমরা কথা কই না, ধৈর্য ধরি? হ্যাঁ, ধৈর্য সবাই ধরি আমরা। ওই যে খাইয়ে কোন রুটি নিয়ে গেছে, চাইরো ফিলে ছিলে আর রুটি পানাই পরে কয় সৎকা করে দিলাম। এই যে আমাদের ধৈর্য হলো এটা। ধৈর্য কেমন ভাবে ধরতে হবে, ধৈর্য করার নিয়ম নীতি কি? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার কিছু সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন, মরুভূমির এলাকা। হঠাৎ নজর পড়ে একজন মহিলা মানুষ একটি কবরের নিকটে বসে বসে কান্দিতেছে। একটি হাদিসের ভিতরে আসে তাবকি ইনদা কবরিন, একটি কবরের নিকটে কান্দিতেছেন। অন্য হাদিসের ভিতরে আসে তিনার সন্তান মারা গেছে, সন্তানের কবরের নিকটে বসে কান্দিতেছে। সন্তান মারা গেলে মা বাবা কান্নাকাটি করে কি করে? সবাই বলেন, করে কি করে না? ওই মহিলাটা, মা তার সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার নিকটে গিয়া বলতেছেন, ইসবিরি, তুমি সবরের মাধ্যমে কাজ নাও, ধৈর্যের মাধ্যমে তুমি কাজ নাও, ধৈর্য ধারণ করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সওয়াবের আশা রাখো। ইসবিরি ওয়াহতাসিবি, ধৈর্য ধারণ করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সওয়াবের আশা রাখো। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলছেন, এই মহিলা চাইতে উঠছে। কি করছে? আঙ্গুর ভাষা তো ওটাই কেন, চাইতে ওটাই কেন না, কি কয়? চাইতে উঠছে। চাইতে ওটা কইতাছে, আপনার উপরে তো মুসিবত আইছে নাই, আপনি বুঝবেন কি জ্বালা? মানে আমরা যেটা সাধারণত কই, ওই মহিলাটা আল্লাহ রাসূল কই দেবে, ফাইন্নাকা লাম তুসাব্বি মুসিবাতি, আপনার উপরে তো আমার মতো মুসিবত আইছে নাই, এই জন্য তো আপনি আমার ধৈর্য দরবার কইতেছেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দেখলেন এই জায়গাতে বুঝানো যাবে না, এখান থেকে যাওয়াটাই ভালো। সব জায়গা কি বুঝান যায়? বলেন না, সব জায়গা বুঝান যায় না, সব জায়গা বুঝান যাব না। এটাও কোরআনের কথা বলি, সুবহানাল্লাহ। সব জায়গার যে দেনগিরি করে বুঝান না কেনা, এটাও কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার, আল্লাহর বান্দা কারা, আল্লাহর বান্দা কারা মানে জান্নাতীরাই তো আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা কারা, এদের পরিচয় দিছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দাকে বলে, আল্লাহর বান্দার পরিচয় হইল ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মাটির উপরে নরম ভাবে চলাফেরা করে, অহংকার নিয়ে চলে না, ভাব নিয়ে চলে না, নরম ভাবে জমিনের ভিতরে চলে। আল্লাহর বান্দার পরিচয়। 2 নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেককার বান্দা কারা, আল্লাহওয়ালা বান্দা কারা, জান্নাতি বান্দা কারা, আল্লাহর খাস বান্দা কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, আল্লাহর খাস বান্দাদের অবস্থা হইল, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, মূর্খ মানুষ যদি সম্মুখী হয়, তর্কে জুড়ে যায়, মূর্খ মানুষ যদি তর্ক করা আরম্ভ করে, তাদের সাথে তর্ক করে না, বরঞ্চ বলে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে যায়। আল্লাহর বান্দাদের পরিচয় হইল মূর্খদের সাথে তর্কে জুড়ে না, মূর্খ মানুষ সম্মুখে আসলে তাদের সাথে তর্কের সম্ভাবনা থাকলে আগে আসসালামু আলাইকুম কইয়া এখান থেকে চলে।
তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন এই মহিলার রক্ত এখন গরম, একে বুঝান যাবে, একে বোঝানো সম্ভব নয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে চলে গিয়েছে। দূর থেকে একজন মানুষ এই ঘটনাটা দেখছে যে একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিছে। অন্য দূরে থেকে একজন মানুষ দেখছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ওই মানুষটা ওই মহিলার নিকটে আসছে, আয়েশা বলতেছে, তুমি কাকে ধমক দিছো, তুমি কি চেনো? তুমি যে ধমক দিলা তুমি কি চেনো? কাক ধমক দিছাও? বলে না, লাম আরিফহু, আমি তো ওনাকে চিনি না, উনি কে? ওই মানুষটা কইলো, ফা ইন্নাহু হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাকে ধমক দিছো তিনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন একজন সাহাবী যদি শোনে, সাহাবী যখন বুঝবে আমি নবীকে ধমক দিছি, তাহলে তার অবস্থাটা কি হবে? চিন্তা করে দেখা যায় কি হইতে পারে। তো ওই দিন তো গেছে সকালে ফজর পইরা, দেরি নাই, ডাইরেক্ট মদিনাত গেছে। যাই হোক মানুষের জিজ্ঞাসাপাতি কইরা মসজিদে নববী যায় আল্লাহ রাসূলকে পাইছে। আল্লাহ রাসূলকে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ লা আরিফকা, হুজুর আমি আপনাকে চিনি না, আমাকে মাফ করে দেন। আমি এখন ধৈর্য ধরবো, আমি এখন, সবাই বলেন না, আমি এখন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আর কান্নাকাটি করবো না, আমি ধৈর্য ধরবো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাস সাবরু, সবর হলো আসলেতে ধৈর্য বলা হয়, আসলেতে ওইটাকে ইনদাস সাদমাতিল উলা, যে ধৈর্যটা প্রথম ঝটকাতেই করা হয়। মুসিবত আসছে সঙ্গে সঙ্গে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারেন, এর নাম সবর, এর নাম ধৈর্য। পরে দোষ হবেই, ধরে না? মানুষের মা বাবা মারা যায়, যায় কি যায় না? আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত ও সুস্থতা দান করুক, সবাই বলি আমিন। আমার আব্বা যেন অল্প অসুস্থ, আল্লাহ ওনাকেও নেক হায়াত ও সুস্থতা দান করুক, সবাই বলি আমিন। আরো ছেড়ে বলি আমিন। মানুষ কারো যদি আব্বা মারা যায়, আম্মা মারা যায়, ওই দিন মানুষটা কিরকম অবস্থা থাকে? দোকানপাট কোনে কি আছে, কোনো কিছু নাই, বেহুশ হয়ে আছে একদিন জায়গা, তারপরের দিন সকালে অল্প হাঁটাচলা করে, তারপরের দিন আরো অল্প নরমাল হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ করে, তারপরের দিন আরো অল্প। 2 মাস না যাইতেও মনেও করে না যে হের বাপ আসিল, যে কথা হাসানা। আরো যদি কয়েক বছর গেছে, তাহলে বাপের এরকম আছে, বাপের নামও ভুলে গেছে গা, নাই? কারো যদি মাটি টাড়ি নিয়ে অল্প ঝামেলা হয়, বাপের মাটি নিয়ে যদি ঝামেলা হয়, বাদ দে, হ্যার নাম কইছে আমার সামনে, তার মানে কেউ বাপে মনে রাখছে। তো এটার নাম ধৈর্য। তো আসেই আস্তে 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 সবারই ধৈর্য আসে। আল্লাহ রাসূলকে এটার নাম ধৈর্য না। ধৈর্য হলো কোনটা? বলে ইনদাস সাদমাতিল উলা, প্রথম সাদমা, প্রথম ঝটকা যেটা কলিজার ভিতরে লাগছে, সঙ্গে সঙ্গে যদি আপনি ধৈর্য ধারণ করেন, এর নাম হলো ধৈর্য, এর নাম হলো সবর। আমরা ইনশাআল্লাহ ধৈর্য ধরবো তো ইনশাআল্লাহ। যে কোনো মুসিবত আসুক, যে কোনো মুসিবত আসুক, আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। as-sabru, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, as-sabru জিয়াউন, সবর ধৈর্য হলো আলো। তার মানে আপনি যদি পৃথিবীতে ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যখন মারা যাবেন কবরের ভিতরে এই ধৈর্য আলো হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, বলতেছিলাম কি যে আমাদের উপরে মুসিবত, মুসলমানের উপরে মুসিবত, মুসলমানের উপরে পরেশানি, মুসলমান নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, সব দিক দিয়ে মুসলমান সবকিছু পিছপড়ে। আর আমরা কই আল্লাহ আঙ্গরে সহায় করে না। তো সহায়টা করবে কেমনে? আমার উপরে যে মুসিবত আসছে, আমরা কি আল্লাহর সাথে ধৈর্য ধারণ করছি?
অনেক মানুষ দেখেন আল্লাহকে লান তান বলতেছে, আল্লাহর নামে বিভিন্ন ধরনের খারাপ কথাও বলতেছে, বলে কি বলে না? তাহলে এক নাম্বার ধৈর্য আমাদের নেই। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন সহায় কেমনে পাইবা, সহায় কেমনে পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে তোমরা সহায় চাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন নামাজের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সহায় চাও। কিন্তু বর্তমান মুসলমান সমাজের অবস্থা হলো, বর্তমান মুসলমান 90% মুসলমান নামাজ পড়ে 90% নামাজ পড়ে না। আর আল্লাহ কইছে নামাজের মাধ্যমে আমার কাছে সহায় চাও। নামাজ পড়বা আমি আল্লাহ সহায় করবো। 90% নামাজ পড়ে না, তো আল্লাহ সহায় করবোই না, কোন সহায় করবো? আল্লাহ জান করে পাড়ায় বাড়তাছে না, এটাই তো শুকরিয়া না? বেশি কয়ে হেলাইলেন আল্লাহ। এরে বন্ধুরা আমার, যে সব এলাকায় উচ্ছেদ হইছে কোনদিন কি দেখবার গেছিলেন? গেছিলেন কি কোনদিন? আমি গেছি, আমাদের গলপাড়াতে হইছে না কারবালা ইন্দা, তারপরে আরো কোনো হইলো, আমি দুই একটা জায়গাত গেছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। মুসিবত আসছে, ধৈর্য ধরে আল্লাহর কাছে কান্দাকাটির দরকার ছিল না? কথা কয় না? প্রয়োজনটা ছিল একা দিন রাত একাকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদারত থাকা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে কান্দাকাটি করা যে আল্লাহ আপনি সহায় করেন। মুরব্বী মানুষ দলে দলে বৈশাখ টাস খেলাইতেছে। নৌজওয়ানটির কথা কইলাম না, এটি তো মোবাইল ছাড়া কিছু বুঝে না। আর বাপ মাও মরলো মোবাইল টেপে। আমার নিজে বাস্তব দেখা, এদিকে বাপের লাশ পড়ে আছে, জানাজা তৈরি হইতেছে, কোনো খবর নাই, ও গেম খেলাইতেছে। আমার নিজের চোখে দেখা এটা। উচ্ছেদ হয়েছে, তুমি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ সহায় করবো, এদিকে টাস খেলাইতেছে, মোবাইল টিপতেছে। মেয়েগুলার তো আল্লাহ মাফ করুক, লাইন ধরে থাকে। কেউ দেখবার গেছেন, আপনি দেখবার গেছেন না, সাথে সাথে 20-25 জন কিছু দিবেন নি গাইছেন কি দেনাঙ্গ। সহায় চাওয়া লাগছিল কার কাছে? সবাই বলেন না কার কাছে? আল্লাহর কাছে চাওয়ার সময় নাই, খালি গাড়ি আহেনিহি কেউ আহেনিহি যান কিছু দিয়ে থুয়ে যান, আইসেন দিবেন নি গেছে গাইছেন আঙ্গুরে দিয়ে থুয়ে যান। এই অবস্থা। আল্লাহ আমাদেরকে সহায় করবে, বলেন না আল্লাহ সহায় করবে আমাদের। তো সহায় চাওয়ার মাধ্যম হলো ধৈর্য এবং নামাজ। ধৈর্য এবং মনে থাক, এই কথাগুলো মনে থাকবো কি? আমি মোটা মোটা কথা কইতেছি যাতে আমাদের মনে রাখার মতো হয়, মনে যাতে থাকে আমার। তো ধৈর্য এবং নামাজ, এই দুইটার জরিয়ায়, এই দুইটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সহায়। তাহলে এই দুইটা বস্তু আমাদের মজবুতির সাথে ধরার চেষ্টা করা লাগবে। সবাই করব ইনশাআল্লাহ, সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আলোচনা আরম্ভ করছিলাম যে আগের উম্মতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা জান্নাতে যাইতে চাও। আয়াত মনে পড়ছে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কি এটা ধারণা, তোমাদের কি এটা কল্পনা, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবা। তোমরা কি এই কল্পনা নিয়ে ঘুমাইতেছো? এই খাপ তোমরা দেখতেছো জান্নাতে যাইবা? আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের আগের উম্মতের উপরে ঈমানের যে পরীক্ষাগুলি আসছে, এই পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে না। এরা বন্ধুরা আমার, একজন ছাত্র যতই পড়াশোনা ভালো হোক, লেখাপড়া যতই ভালো হোক, পরীক্ষা না দিয়া কি তাকে সার্টিফিকেট দেওয়া যাবে না? ক্লাসে কব যে এই ছাত্র এটা তো ক্লাসের মধ্যে 1 নাম্বার ছাত্র, এটা তো পড়াশোনা ভালো, আর পরীক্ষা নাকবো না, এটা চলবো? কোন জায়গাত মানবো এটা? পরীক্ষা তো বিভিন্ন সময় মাইসে এমনও আছে আঙ্গুরে যুগেও পড়ার মধ্যে দেখছি, ও রাইতে 3টা প্রশ্ন মুখস্থ করছে। আঙ্গুর মাদ্রাসা করছে 5টা প্রশ্ন আইসে, 3টা লেখা নাগে, এখন হয়তো 6টার ভিতরে 4টা লেখা নাগে। 5টা প্রশ্ন ওর ভিতরে 3টা লেখা লাগতো, আমরা যেমন এখন 6টা প্রশ্ন এর ভিতরে 4টা লেখা।
এক ছাত্র রাইতে পুরা জয়ীপে 4টা মুখস্থ করছে, মানে কিতাবের বিভিন্ন জায়গা থেকে 4টা প্রশ্নের জবাব মুখস্থ করছে। কপাল এরকম সকালে এই 4টাই আইছে। ও ফার্স্ট ডিভিশন মারবো না? কোন মারবো কি মারবো না? এরকম হয়ে যায় যে ক্লাসের ফার্স্ট ডিভিশন আসছিল, ওর নাম্বার 2 নাম্বার কম। হয় কি হয় না? বোঝা গেল পরীক্ষার প্রয়োজন। সবাই বলেন না, পরীক্ষার প্রয়োজন আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে আল্লাহ দিবেন, আর পরীক্ষা ছাড়াই জান্নাতে না। কালেমা পড়ছে যাও জান্নাতে যাও গা হবো? এটাই আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে যাওয়ার বড় আশা, জান্নাতে যাওয়ার বড় কল্পনা, কিন্তু এখনো তো পরীক্ষা তোমাদের উপরে আসে নাই, পরীক্ষায় তো এখনো পাশ করো নাই। কেমন পরীক্ষা আসছে আমি বললাম অল্প আগে, মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, যুদ্ধের ময়দানে অন্যান্য লাঞ্ছিত বঞ্চিত বিভিন্ন মাধ্যমে এবং ভূমিকম্পের মাধ্যমে তাদের উপরে মুসিবত আসছে, এমন কঠিন মুসিবত আসছে। ধৈর্য ধরা আমি বলছি কত ফজিলতের কাম, কিন্তু নবী রাসূলদের ধৈর্য পর্যন্ত শেষ হয়ে গেছে। নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে হাত উঠাইছে, মাতা নসরুল্লাহ, ও আল্লাহ আপনার সহায় কোন সময় আসবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ও নবী ও রাসূল শোনো, আমি আল্লাহর সহায় অতি শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। এরা বন্ধুরা আমার, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বললেন তাদের উপরে বিভিন্ন ধরনের মুসিবত আসছে। ঈমানি পরীক্ষা তারা কেমন ভাবে দিয়েছে। হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। আল্লাহ রাসূল কাবা ঘরের দেওয়ালের ছায়ার মাধ্যমে সেমার ভিতরে শুয়েছিলেন, নিজের হাতটাকে বালিশ বানাইছেন, বালিশ বানায়া কাবা ঘরের সেমার ভিতরে তিনি শুয়ে আছেন। হযরতে খাব্বাব বলেন, আমি রাসূলুল্লাহর নিকটে গেলাম, আর গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, ও রাসূল আপনি আমাদের কারণে কেন আল্লাহর কাছে সহায় চান না? আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন দোয়া করেন না? এখন আপনারা বলতে পারেন, খাব্বাব কেন আল্লাহর রাসূলকে দোয়ার কথা বলতেছেন? যে হুজুর মুসলমানদের উপরে লাঞ্ছনা হইতেছে, বঞ্চিত হইতেছে, মুসলমানদের প্রতি নির্যাতন চালানো হইতেছে, ও রাসূল আপনি কেন আমাদের জন্য দোয়া করেন না? আপনি কেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায় চান না? খাব্বাব বিন আরত কিন্তু এমনিই বলে না। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন প্রথম অবস্থায় মুসলমানের ভিতরে একজন 4-5 নাম্বার বা 6 নাম্বার মুসলমানের ভিতরে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার খিলাফতের যুগে হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। খাব্বাবকে ডাক দিয়ে বলতেছেন, ও খাব্বাব তুমি তো প্রথম অবস্থায় মুসলমান হয়েছিলে, কুফফার ও মুশরিকিনরা তোমার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার চালাইছে, ঈমান আনার কারণে তোমার উপরে জুলুম ও বর্বরতা করা হয়েছে, তোমার উপরে কেমন অত্যাচার করা হয়েছে তার কিছু নিদর্শন, তার কিছু আলামত কি আমি ওমরকে দেখাইবা? হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার লুঙ্গিটা খুলে পিছন দিক থেকে কোমরটা খুলে দিলেন। লুঙ্গিটা যখন পিছন দিক থেকে নিচে করছে, কোমরটা যখন দেখছে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন।
হযরত ওমর জিজ্ঞাসা করতেছেন, ও খাব্বাব, তোমার কি কোনোদিন কুষ্ঠ রোগ হয়েছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, না না, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। আমি তো দূরের কথা, আমার বংশেরও কারো কোনোদিন কুষ্ঠ রোগ হয় না। হযরত ওমর এখন প্রশ্ন করলেন, ও খাব্বাব, তোমার যদি কুষ্ঠ রোগ হয় না, তাহলে তোমার কোমরের মাংস কোথায় গেল? খালি হাড্ডি দেখা যায়, কোমরে তো মাংস। হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন আমি প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করেছিলাম। কাফির মুশরিক বেঈমানরা ঈমানের পরীক্ষা আমার নিয়েছে। জ্বলন্ত আঙ্গারার ভিতরে আগুনের উপরে আমার শুয়াইয়া আমার বুকের উপরে ভারী পাথর রেখে দিয়েছে। ওই আগুনের কারণে আমার কোমরের মাংসগুলি পুড়ে পুড়ে পড়ে গিয়েছে। এরে বন্ধুরা আমার, তাহলে মনে করেন কেমন কষ্ট তিনি করেছেন, ঈমানের জন্য কেমন পরীক্ষা তিনি দিয়েছে। সেই খাব্বাবকে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আলা তাদউ লানা, আলা তাস্তানসিরু লানা। ও আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য কেন আল্লাহর কাছে সহায় চান না? আপনি আমাদের জন্য আল্লাহর কাছে কেন দোয়া করেন? এর বন্ধুরা আমার, হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব শুয়ে অবস্থায় ছিলেন। আল্লাহর রাসূল বসে পড়লেন আর রাগের সাথে হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, ও খাব্বাব শোনো, তোমাদের আগের যে নবীর উম্মতিরা ছিল তাদের ঈমানি পরীক্ষাটা কেমন পরীক্ষা হয়েছে। ইউতা বির রাজুল, একজন মানুষকে নিয়ে আসা হইতো, ফায়ুতা বিল মিনশার, করাত নিয়ে আসা হইতো। তাকে বলা হইতো আল্লাহকে ভুলে যাও, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। ওই বান্দা বলতো ইসলাম আমার পক্ষে ছাড়া সম্ভব নয়। করাতের মাধ্যমে মাথা থেকে কেটে কেটে তাকে দুই টুকরা করে ফেলে দেওয়া হইতো। আল্লাহ রাসূল বলেন তা সত্ত্বেও তারা ঈমান থেকে ফিরতো না। ওরে খাব্বাব, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় জলদি করো, তোমরা বড় তাড়াহুড়া করতেছো। ও খাব্বাব শোনো, অল্প কিছুদিনের সময়ের ভিতরে এমন একটি সময় আসবে, একজন মানুষ মদিনা থেকে নিয়ে হাজারা মাউত পর্যন্ত প্রায় ১-১.৫০০ কিলোমিটার রাস্তা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন এমন একটি সময় আসবে, একজন মানুষ মদিনা থেকে হাজারা মাউত পর্যন্ত একা একা সফর করবে। ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর তার জানোয়ারের প্রতি বাঘের ভয় ছাড়া অন্য কোনো ভয় তার অন্তরের ভিতরে থাকবে না। এরা বন্ধুরা আমার, তাহলে চিন্তা করে দেখেন তারা ঈমানের কেমন পরীক্ষা দিয়েছে। আমরা কি এমন ঈমানের পরীক্ষা দিয়েছি? দিছি আমরা? করাত দিয়ে মাথার থেকে কাইটা কাইটা দুই টুকরা করে ফেলাইয়া দিছে। এটা একটা দুইটা ঘটনা, অনেক নবীর যুগে এই ঘটনা ঘটছে। আপনি সূরা আবাস আছে, সূরা আবাস আপনি খুলে দেখেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন যাও, লাস্টের দিকের ঘটনা এটা। আসহাবুল উখদুদের ঘটনা যায় দেখেন কি ঘটনা, তাদেরকে কেমন ঈমানের জন্য তাদের শাস্তি দেওয়া হয়েছে। এত শাস্তি খাওয়ার পরেও তাদের নিজের জান কুরবান হওয়ার সত্ত্বেও তারা ঈমান থেকে ফিরছে। আর বর্তমান আমাদের বাস্তব কথা বলতেছি ভাই, যেগুলা কথা বলি কোরআন হাদিস এবং বাস্তবতা নিয়ে আলোচনা। এনআরসি টাইমে আমি নিজ কানে শোনা, যখন প্রথম ফাইনাল লিস্ট বাইর হয়েছে, দ্বিতীয় ৩ ধাপে হয়েছে না, ফার্স্ট একটা লিস্ট বাইর হয়েছে, দ্বিতীয় একটা লিস্ট আমার নিজ কানে শোনা একজনে বলতেছে, ভাই এরপরে যদি আমার নাম যদি এনআরসি না হয় তাহলে নাম বদলায় হিন্দু করে নাম রাখি। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আমাদের ঈমানের অবস্থা। তাহলে মুহতারাম দোস্ত আজিজ, চিন্তা করে দেখেন, তাহলে আমরা জান্নাত পেয়ে গেছি কেন? নাকি জান্নাত পাইছি আমরা? পরীক্ষাই তো দেই নাই এখনো, পরীক্ষার হলে বইলামই না। অল্প
অল্প উচ্ছেদ হইতেছে খালি, তাতেই আমরা ঈমান হারায় তাস খেলার মধ্যে লেগে গেছি। জেনে আল্লাহ রাজি খুশি করার দরকার ছিল, ওটা বাদ দিয়ে আরো আল্লাহর বিরোধিতা কাজ আমরা করা আরম্ভ করছি। তো আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে, কথা কয় না। এই কথাই তো আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এ ঈমানদারগণ, তোমাদের কি এটা ধারণা, তোমাদের কি এটা কল্পনা, তোমরা কি এটা ভাবো যে তোমরা জান্নাতে প্রবেশ করবা, কিন্তু এখনো তো ঈমানের পরীক্ষায় বসো না। তাহলে ইমানি পরীক্ষা ছাড়া, ইমানি পরীক্ষা না দিয়ে জান্নাত পাওয়া যাবে? এই সবাই বলে না জান্নাত পাওয়া যাবে, তাহলে পরীক্ষা দেওয়া লাগবে না? পরীক্ষা কি? পরীক্ষা একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকামগুলি দিয়েছেন, আল্লাহ যেগুলা বলেছেন এগুলা পালন করাটাই তো পরীক্ষা। না নতুন আরো কিছু পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহর পক্ষ থেকে? কিন্তু আমরা ওইটা একটাও নাই। আমরা ওই যে প্রথম আয়াতের দিকে এখন আসি, আমি যে প্রথম আয়াতটা শোনাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবো এটা আমি তোমাদের কেমনে বানাইছি? কোনো কাম নাই তোমাদের, কোনো দায়িত্ব নাই তোমাদের, এমনি আল্লাহ বানাইছে। ভাই আমাদের কোনো দায়িত্ব নাই? সবাই বলেন না দায়িত্ব নাই আমাদের? আছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এমনি বানান নাই, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালনের নিয়ম নীতি দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে, সুবিধা দিছে। এই কথা বলার, ওই দিন যাওয়ার পর এটা আপনি বলতে পারবেন না যে আল্লাহ আমি সময় পাই নাই, সুযোগ পাই নাই। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। সাউন্ডম্যান মধ্যে কমাই দিছে একবার, বলা আমার বয়ে পড়তেছে চিল্লাইতে চিল্লাইতে। ফার্স্টে সাউন্ড যেটা আসলে সাউন্ডম্যান উপর কম স্বল্প বাড়ায় দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। আরো বাড়ান, আরো বাড়ান, গলার প্রেসার কমান রাখবো। এই যে মনিটরের যেটা আছে, মনিটর দুটো সাউন্ড আরো বাড়ায় দেন। অন্য ওইগুলা সব থাকে, ওইগুলার দরকার নেই, খালি আমার দুইটা বাড়ায় দেন। অনেকের আবার আছে বেশি হইলে কষ্ট। আমার টাইম আছে তো হুজুর? না সব চিন্তা ফিকির কইরে এই কথাটা কিন্তু হুজুর। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হুজুর আমার বয়ে বয়ে বয়ান শুনতেছে। আল্লাহু আকবার, কই দেই থাকমু? আল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, আমি আসলে আয়াত যেটা পড়ছি ও বয়ান আমি গুলো যাই না, আর ওটা যাওয়ার সময়ও নেই, আর যাবো না ওই দিকে। আমার কালকে থেকে মুড অফ হয়ে আছে, মুড অফ, তার মানে মানসিক ভাবে ঠিক নেই আমি। কারণ হুজুরও জানে, হুজুরও মানসিক ভাবে অত একটা সুস্থ না। আমাদের সবারই পরিচিত, আপনারা সবাই চেনেন হাফিজ মৌলানা আব্দুল খালেক মন্ডল সাহাব, আমাদের আসামের একদম বহুত সুপরিচিত একজন বক্তা, সবাই চিনিতম। আব্দুল খালেক মন্ডল চেনে না, এবার মানুষ খুব কমই আছে। তার মানে যে আব্দুল খালেক মন্ডল চেনে না, তার মানে হে জীবনে সবাহ নেই না। হুজুর খারাপ কইলাম? আমাকে চেনেন না এটা মানা যায়, কারণ আমি এখনো অত বড় আল্লাহ আমাকে বাড়া নাই। কিন্তু আব্দুল খালেক ভাই অনেক বড় আসামের একজন মানে সুবিখ্যাত, সুপরিচিত, সবার জনপ্রিয় একজন বক্তা। গতকাল লক্ষ্মীপুর যে চেনেন, লক্ষ্মীপুর চেনেন তো? লক্ষ্মীপুরের পাশে শিমুলবাড়ি গ্রামে এক মসজিদের জলসায় বয়ান করতেছে, বয়ান শেষের দিকে, কালেকশনও প্রায় শেষের দিকে। বয়ান করা অবস্থায় ব্রেন স্ট্রোক করছে, বয়ান করা অবস্থায় এভাবে বয়ান করতেছে, এইভাবেই লগালগ লক্ষ্মীপুর নিচে, লক্ষ্মীপুরে রেফার করছে গোয়ালপাড়া, গোয়ালপাড়া থেকে গুয়াহাটি করছিল, পরে যাই হোক সোলাসে ভর্তি করছে, রাত্রে আইসিইউ ভরাইছে। আজকে বিকালে হুশ ফিরছে। আল্লাহ উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো কালকে এই খবরটা আমি তো আপনাদের এলাকায় এদিকে ছিলাম না, গোড়াইমারির সাইডে ছিলাম। তো আমার বয়ানের শেষকালে এটা খবর পাইলাম গোয়ার আগ দিয়ে।
তখন থেকেই মনটা এটা মানে রাত্রে গেছি গল্পরাতেও তো দেখার হয়নি, আমি থেকে গল্পরা যাইতে যেতে আইসিউর ভিতরে ঢুকাইছি, আর আইসিউর ঢুকাইলে তার দেখার করার কোনো সিস্টেমই নেই। তো আল্লাহ সুস্থতা দিতেছেন, কথা বলছে, আজকে হুশও আইছে। আমরা সবাই দোয়া করি, এগুলো আমাদের আসামের সম্পদ, এগুলো আসামের সম্পদ, আমাদের সবার আমানত এগুলো। এদের ভালো কিভাবে রাখা যায়, এরা কিভাবে ঠিক মতো, এটা আমাদের সবারই দায়িত্ব এগুলো। তো এই খবরটা এটার পরে মানে নিজেদেরও মনের ভিতরে একটা দুর্বলতা এসে গেছে, এই যে চিল্লেন নাগে, এই যে ই করা নাগে, কখন আমিও শেষ হয়ে যাই। হায়াতের কোনো গ্যারান্টি আছে ভাই? আছে? ওই জন্যই আল্লাহ আমাদেরকে দুইটা নিয়ামত দিছে। কয়টা নিয়ামত? সবাই বলেন না, কয়টা নিয়ামত? দুইটা। এই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত, কিন্তু আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বলেন মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এই পৃথিবীর অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ এই নিয়ামতের দ্বারায় ফায়দা উঠানো, লাভান্বিত হওয়া তো দূরের কথা, বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া দুইটি বড় বড় নিয়ামত, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই দুই নিয়ামতের ব্যাপারে ক্ষতিগ্রস্ত রয়েছে। এই নিয়ামত দুটি কি কি? এক নাম্বার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sihhatu, সুস্থতা। এক নাম্বার কি? সবাই বলেন, এক নাম্বার সুস্থতা। দুই নাম্বার আল্লাহর রাসূল বলেন আল-ফারাগ, অবসর সময়। কি সময়? অবসর সময়, আমার মানে ব্যস্ততাবিহীন সময়। এই ব্যস্ততাবিহীন সময় আর সুস্থতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় দামি শ্রেষ্ঠ নিয়ামত, কিন্তু আল্লাহ রাসূল পাক বেশিরভাগ মানুষ লাভ উঠাইতে পারতেছে না, ক্ষতির ভিতরে আছে। এরে বন্ধুরা আমার, সামান্য আপনাদেরকে বুঝাই এই নিয়ামত দুটা কেমন দামি নিয়ামত, সামান্য আপনাদেরকে বুঝাই। এরে আল্লাহর গোলাম, এই যে আমরা বসে বসে সুন্দর করে ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে হাজারবার পানা চেয়ে বলতেছি, হাফিজ আব্দুল খালেক ভাইয়ের মতো আমি যদি এখন স্ট্রোক করি, আপনি যদি এখন স্ট্রাইক করেন, আপনি যদি হঠাৎ এখন অসুস্থ হয়ে যান, বলেন আপনার দ্বারা আমার দ্বারাই কি আরো জলসা করা, বয়ান করা সম্ভব হবে? ভাই বলেন, সম্ভব হবে? আমি যদি অসুস্থ হয়ে যাই, বয়ান শোনা কি সম্ভব হবে? এরা বন্ধুরা আমার, আমি আপনি বসে আছি, বয়ান করতেছি, বয়ান শুনতেছি, হঠাৎ আমার মোবাইলে যদি একটা ফোন কল আসে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহর কাছে হাজারবার পানা আছে বলে হঠাৎ একটা দুর্ঘটনার খবর যদি আমার কানে আসে, আমি কি আরো জলসা শুনতে পারবো? হে বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুস্থতা আর অবসর সময়, ফ্রি টাইম, এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় দামি নিয়ামত। আমার কাছে সময় আছে, আমার কাছে সুস্থতা আছে, তাই তো বয়ান শুনতে পারতেছি। বলেন ঠিক কি না? অসুস্থ হইলে বয়ান শোনা সম্ভব হইতো? আমার এখন যদি আমি কোনো কাজে ব্যস্ত হয়ে যাইতাম, শোনা সম্ভব হইতো? এরে বন্ধুরা আমার, এই ব্যস্ততা না থাকার কারণে, সুস্থ থাকার কারণে বয়ান শুনতে পারতেছি। আমার যখন ব্যস্ততা থাকবে না, আমি যখন সুস্থ থাকবো, আমি চাইলে কোরআন তেলাওয়াত করা সম্ভব হবে কি হবে না? ভাই সবাই বলেন, হবে কি হবে না? আমি চাইলে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ হবে কি হবে না? কিন্তু বন্ধুরা আমার, সময় তো আমাদের অনেক রয়েছে। আমাদের নওজোয়ান ভাইরা সময় কিভাবে কাটাবে তাল পায় না, এই জন্য বাদাম খায় আর বলে টাইম পাস করতেছি। করে কি করে?
আমাদের হাতে এত সময় যে আমরা করলে অনেক কিছু করার মতো সুযোগ সুবিধা আছে, কিন্তু এই যে আজকে জলসা নাই, তাও জলসার ভিতরে দেখেন গা, রাস্তাতে দেখেন গা দলে দলে বৈশা মোবাইল টিপতেছে, গেম খেলাইতেছে। খেলায় কি খেলায় না? কি সময় কাম নাই, কি করব? বৈশা মোবাইল টিপতেছে। কাম থাকবে না, কাম করব। যার কাম নাই সেই তো বৈশা বৈশা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এগুলোর ভিতরে ব্যস্ত হব। সময় ব্যস্ততা থাকলে, কাম যদি থাকলো নি, তাহলে মোবাইল টিপার সময় আছে? তা বলেন না, সময় থাকবে? গেরেসে কাম করে যে একজন মানুষ, মিস্ত্রি গেরেসে কাম করে, ওকে আপনি 5 বার ফোন করবেন, ফোন তোলার সময় নাই। মাদ্রাসার যে হুজুর আছে মেহনতে ব্যস্ত থাকে, মুহতামিম হুজুর, আপনি 5 বার ফোন করবেন, তারপরে তুলবো যে এই সময়টা নাই, ব্যস্ত। আমাদের অবস্থা কি? সময় পার হয় না। একবার বাজারে যায়, একবার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, একবার ওনে যায়, ফেসবুক আর কত চালাবো, হোয়াটসঅ্যাপ কত চালাবো, ইনস্টাগ্রাম কত চালাবো, চলাইতে চলাইতে অবস্থা কেরাসিন, সময় পার হয় না। মুহতারাম দোস্ত আজিজ, এই সময় এবং সুস্থতা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি নিয়ামত। এই দুইটাকে কদর করতে হবে। কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা আছে। কেমন সূরা? সবাই বলেন না, কেমন সূরা? ছোট্ট সূরা, একেবারেই ছোট সূরা। সূরার নাম হইল আসর। সূরার নাম কি? আসর। মুখস্থ আছে সবারই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সকল মানুষ, সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খায় কেন বলতেছেন? ওই হাদিসের দিকে আসেন। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি নিয়ামত। এই সময়টা যদি সঠিকভাবে কাজে না লাগাইতে পারে, আমার চেয়ে বড় অধঃপতন আর কেউ হবে না। ওই কথাই আল্লাহ সূরা আসরের ভিতরে বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ খাসারার ভিতরে। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসর, সময়ের কসম কেন খাইলেন? আসরের দুইটা অর্থ। একটা অর্থ আসর মানে হলো আসরের সময়। এখন আসরের সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম এর সুন্দর একটি জবাব দিলেন। এর বন্ধুরা আমার, আসরের সময় এটা দিনের কোন সময় আসে? আসরের সময়টা এটা দিনের, সারা দিনের কোন সময় আসে? আগে না শেষে? আসরের পরে কি আরো সময় থাকে? আসরের পরে বেলা, মানে বেলা শেষ, মানে বেলা শেষ হইতে, দিন শেষ হইতে আসরের পরে আরো সময় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম কে বললেন? আসর বলতে বলতে যেমন মাগরিব, তার মানে দিনের দিন শেষ। আল্লাহ তোমার সময়টা দিয়েছে, আমার সময় আছে, কোন সময় শেষ কোনো গ্যারান্টি না। আসর টু মাগরিব একবারে কিঞ্চিত সময়। আল্লাহ সময়ের কসম খেয়ে আমাকে আপনাকে বলতেছেন যে আল্লাহ আমাকে এই সামান্য সময়ের জন্য দিছে, মাত্র এভারেজ হিসাব 60, 65, 70, তাও টিক পারো পায়, গ্যারান্টি না। একবারে কোন সময়ের জন্য দিছে? যখন তখন আজরাইল আসতে পারে। ওয়াল আসরি, আসরের সময়ের কসম। এরা বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় ব্যাখ্যা করেন, আসরুন মানে সময়, বলে জামানা। জামানা কেন? জামানার সময়ের কসম কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আসরুন শব্দের অর্থ হলো টপকে পড়া। টপ কি করে করে হুজুর শব্দ? এক ফোঁটা ফোঁটা পড়া। আসরুন মানে ফোঁটা ফোঁটা পড়া। বরফ দেখছেন? বরফ, বরফ হাতে নিয়েন, কি হয়? থাকে না শেষ হয়?
5 টাকা দিয়ে, এখন তো 5 টাকা নাই কে, এখন তো 10 টাকা মনে হয় বরফ। 10 টাকা দিয়ে একটা বরফ কিনলেন, এখানকার পুলাহান তো আবার বরফ চিনবো না, আইসক্রিম আইসক্রিম। এও এক জামানা বোঝে না নাকি কোন আইসক্রিম। তো আপনি একটা আইসক্রিম নিছেন, একটা বরফ নিছেন, দইরা আছেন, তাতে বরফটা থাকবো, আইসক্রিমটা থাকবো না? আস্তে 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 শেষ হবো না? আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইলেন, তার মানে ফোঁটা ফোঁটা করে তোমার জীবনের সময় আস্তে আস্তে করে ফুরায়া যাইতেছে। এজন্য ফুরানের আগেই তুমি তোমার সময়টাকে কাজে লাগাও, অন্যথা ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি খাসারার ভিতরে, ক্ষতিগ্রস্তের ভিতরে পইরা যাইবা। কত সুন্দর ভাবে আল্লাহ বুঝাইলেন। হ্যাঁ, সময়টাকে, সময় আমার হাতে আস্তে আস্তে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর আস্তে আস্তে শেষ হইতেছে। আর আমরাও যে সাইজ বছর 1 তারিখ আর হাতে হাতে, হাই রে পম ফুটানির ঠেলা, মনে কয় যে কি জানি পাইছে। নাই 31st নাইট পালন করে না মুসলমান ভাই? করে কি করে না? ফুর্তি করে। কে ফুর্তি? নতুন বছর পাইছি। আরে গাদা, তোর 1 বছর জীবনের শেষ হয়ে গেছে। নতুন বছর পাও নাই, তোমার জীবনে নতুন কিছু পাও নাই, তোমার জীবন থেকে দামি একটা বছর শেষ হয়ে গেছে। তুমি আফসোস করা দরকার। ফুর্তি করে। আবার ওই যা আছে জন্মদিন পালন করে, নাই নাই নাই। এখন আবার এই যে মুফতি হুজুর আর মেল্লা হুজুররা ফতোয়া দিছে না, জন্মদিন পালন করা যায় না। তার মানে যেরকম মদ খাওয়া হারাম, এখন আর মদ কয় না, কয় মদ কইলে হেরা হারাম হয়ে যাবো গা, এই জন্য কয় ডিস্টিলড ওয়াটার পান করে, মদ খায় না। সুদ হুজুররা কইছে হারাম, কয় না আমি তো সুদ না খাই না, ইন্টারেস্ট খাই। আছে না? ওই রকমই উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম যখন ফতোয়া দিছে যে না বার্থডে পালন করা জায়েজ নাই, এখন আর বার্থডে নাম নাই, এখন নাম বদলায় হেলেছে, গেট টুগেদার। কি নাম থইছে? গেট টুগেদার। এটা আমি গত বছর শিখছি এক জায়গায়। আমার বন্ধু মানুষ একটা, ওর ফ্যামিলির ভিতরে কয় যে আমার অমুক ভাইয়েরও নেই আছে, গেট টুগেদার আছে। গেট টুগেদার এটা আবার কি? কোন জীবনে নতুন শুনলাম এটা। পরে বুঝাইলো যে মানে বাচ্চা আছে, ওটার জন্য একটা পার্টি রাখছে, আত্মীয় স্বজন সব ডাকছে, ওটা বলে কয় গেট টু গেদার। বললাম ও, উলামায়ে কেরাম ফতোয়া দিছে যে বার্থডে পালন করা যাব না, নাম বদলায় দিছে গেট টু গেদার। তার মানে কান সিধা না দিলে তো মুহতারাম দোস্ত আজিজ, বার্থডে পালন করা ফুর্তি করার জিনিস না, এটা আফসোসের ব্যাপার যে আমার জীবনের একটা বছর আমি হারায় ফেললাম। এক একটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না ভাই? বলেন না, লাগবে কি লাগবে না? এক একটা মুহূর্ত, এক একটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আর আল্লাহর কাছে সবচেয়ে, কেবল হাদিস শুনাইলাম কোরআনের আয়াতের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নেয়ামত সুস্থতা এবং সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জীবনের প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তাহলে বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন, আমার জীবনে তো টেনশন আনার প্রয়োজন আছে না নাই? এক একটা সেকেন্ডের ব্যাপারে চিন্তা করার দরকার আছে না নাই? কিন্তু আমরা কি চিন্তা করি? ওই জন্য প্রথম বয়ান আমি আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ দুনিয়ার মানুষ, তোমাদের কি এটা ধারণা আমি আল্লাহ তোমাদেরকে বেকার বানাইছি, এমনি বানাইছি, কোনো দায়িত্ব না? আমার, আমাদের বর্তমান জীবনটা চলছে হাসি খুশি আর ফুর্তির মাধ্যমে, বলেন ঠিক কিনা? হাসা বাড়ায় না, তাও কপিল শর্মার শো দেখে। আমরা দেখে না? কপিল শর্মার শো দেখে না? নজওয়ানরা দেখে না?
এই জায়গা সব আল্লাহর ওলি কবির শর্মা আছে নেই না, সব আল্লাহর ওলি নিয়ে বইছি। আল্লাহ এই ওলিদের উসিলা আল্লাহ আমাকে মাফ করবো। সব আল্লাহর ওলি, কপিল শর্মা চেনে না তাহলে আল্লাহর ওলি না সব। এরে বন্ধুরা আমার, কুফার ও মুশরিকিন, ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের শত্রু যারা, তারা ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ঈমান ধ্বংস কেমনে হবে, ইসলাম ধ্বংস কেমনে হবে, মুসলমানের মুসলমানিত্ব, মুমিনের ঈমান কেমনে ধ্বংস হবে, এটা তারা জানে কি জানে না? সবাই বলেন জানে কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, ফালইয়াদহাকু কালীলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাকে আপনাকে সবাইকে ডেকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ফালইয়াদহাকু কালীলা, কম করে হাসো, কম করে হাসো, হাসাটা কম করো, ওয়ালিয়াবকু কাসীরা, আর বেশি বেশি করে কান্দো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই হাসি তামাশা সবকিছু বন্ধ করো, হাসা কম করো, ঠাট্টা ফুর্তি কম করো, ওয়ালিয়াবকু কাসীরা। তোমার জীবনের এক একটা সেকেন্ড পার হয়ে যাইতেছে, এক একটা ঘন্টা তোমার জীবন থেকে পার হয়ে যাইতেছে, এক একটা সময় তোমার জীবন থেকে শেষ হয়ে যাইতেছে, তুমি হাজার চেষ্টা করলেও ওই সময় আর ফিরে আনা সম্ভব না। এই জন্য নিজের জীবনের উপরে আফসোস করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বেশি বেশি কান্নাকাটি করো। কিন্তু আমাদের জীবনে কান্নাকাটি বেশি না হাসি তামাশা বেশি? সবাই বলেন না, কান্নাকাটি নাই, খালি তামাশা তামাশা তামাশা। বক্তব্যের জগৎ, এই মঞ্চটাকেও বর্তমান আমরা সাংস্কৃতিক মঞ্চ, হাসি তামাশার মঞ্চ বানায় রাখছি। বক্তা কেরা বলে যে বক্তা বেশি হাসাইতে পারে, এটা হলো ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। কোরআন হাদিস দিয়ে বয়ান করে, তো রকিবুল মুফতি একটা বক্তা হইল, হাসাইতে পারলে বড় বক্তা। হালাকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালইয়াদহাকু কালীলা, এ বান্দা কম করে হাসো, কম করে হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দো, বেশি বেশি কান্দো। কারণ আমার জীবনের আছেটা কি, কয়দিন সময় আছে বলতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? হাফিজ আব্দুল খালিক সাহেব বয়ানের মাঝখানে যদি সেন্সলেস হয়ে যায়, পয়রা যায়, আমি আপনি কোন সময় পয়রা যাবো, কোনো গ্যারান্টি আছে? তো হাসিটা আমার আসে কেমনে, ফুর্তিটা আমার আসে কেমনে, তামাশাটা আমার আসে কেমনে? জায়গায় জায়গায় নাচ গান তামাশা, মুসলমান এলাকায় ফাংশন হয়, থিয়েটার হয়, রাত কে রাত ডিজে বাজে, বাজে না? এরে মুহতারাম দোস্ত আজিজো, আমরা অল্প চিন্তা ফিকির করি। আল্লাহ যে বলতেছেন এই কথাটা ভাবি, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, এ মানুষ তোমাদের কি এমনিই বানাইছি, এমনিই কি বানাইছি? ভাবেন, চিন্তা করেন, এই কথাটা সারা রাত চিন্তা করেন যে আল্লাহ কি এমনি বানাইছে? না, আল্লাহ আমাকে কখনো এমনি বানায় নাই। আল্লাহকে ভয় করেন আর বেশি বেশি কাঁদেন। কান্দিলে ফায়দাটা কি হবে? কান্দিলে ফায়দাটা কি হবে? হাসলে ক্ষতিটা কি হবে? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চক্ষুটা কোনোদিন জাহান্নামে যাবে না, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। চোখ যাবে না তার মানে শরীর জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। বলে কোন চোখ? বলে যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। বলি সুবহানাল্লাহ। মান বাকা ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ কান্দে, ওই চোখ কোনোদিন জাহান্নামে। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের আরবিটা ভুলে গেছি, অর্থ বলতেছি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। হ্যাঁ, ওই মানুষটা জাহান্নামে যাইতে পারে যদি উট সুয়ের ফাঁসা দিয়া বাইর হইতে পারে। সুই চেনেন তো? সুই, সুয়ের ফাঁসাটা চিনি তো আমরা, বহুত বড় তো।
চশমা সারা মানুষ যারা তা করেই চশমা পেন্দা নাকি হুতা দিতে। আল্লাহ রসুল বলেন এই শুয়ের ফাঁসা দিয়ে একটা আমান বড় উট প্রবেশ করতে হবে। যদি উট প্রবেশ করতে পারে তাহলে যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তাদের জাহান্নামে যাওয়া সম্ভব। কিন্তু এটা কোনোদিন সম্ভব? শুয়ের ফাঁসা দিয়ে উট বাহির হবে, এটা কোনোদিন সম্ভব? এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তাদের জাহান্নামে যাওয়া অসম্ভব। এজন্য মুহতারাম দোস্ত আজিজো, আমাদের ভাবনা চিন্তাটা নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে এমনি বানানাই, আমাদেরকে দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে? উলামায়ে কেরাম আছে, ইনাদের সাথে বসেন, ইনাদের সাথে বোঝেন যে আমার দায়িত্বটা কি। এটা বোঝেন, চেষ্টা করেন জান্নাতি হওয়ার জন্য আগ বাড়েন। এই জন্য প্রথম আয়াত আমি পড়ছিলাম, আমি শেষ করতেছি বয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়া বলতেছেন, আমরাও তো ঈমানদার দাবি করি, করি কি করি না? ভাই সবাই ঈমানদার তোমরা? এটার মধ্যে ঝামেলা আছে আবার। আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম, প্রোটেক্ট ইয়োরসেলফ, নিজেকে বাঁচাও। কাকে বাঁচাও? সবাই বলেন না, কাকে বাঁচাও? কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, আর নিজের ছেলে মেয়ে স্ত্রী নিজের পরিয়ালকেও বাঁচাও। নিজেও বাঁচো, নিজের পরিয়ালকেও বাঁচাও। কোথায় থেকে বাঁচাইবা? আল্লাহ বলেন, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিয়ালকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে এই যে এলাকার মধ্যে যে ডিজে বাজে, এলাকার ভিতরে যে ফাংশন হয়, এলাকার আনিয়া হ্যাঁ আঙ্গুরে কয় বলে আনে না। তাইলে চিন্তা করেন তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ যে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে বানাইছে, এটা বিশ্বাস আছে তো নাকি? বেকার তো আল্লাহ আমাদেরকে বানানাই নাকি? পৃথিবীর মানুষ এই সামান্য এই যে বেলুনটা এমনি বানাইছে না, এর পিছনে রহস্য আছে। এই যে এগুলো বানাইছে এমনি বানাইছে, প্রত্যেকটার পিছনে একটা রহস্য আছে। তো আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত এমনি বানানাই, অবশ্যই কিছু না কিছু দায়িত্ব আছে। উলামায়ে কেরামদের সাথে তাআল্লুক, সম্পর্ক, নিসবতটা কায়েম করেন, উঠা বসা করেন। ইনশাআল্লাহ এই উলামায়ে কেরামদের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের করণীয় বিষয়টা জানা যাবে, আর ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক বিক্রম দোস্ত আজিজো, বয়ান টয়ান তো জানি না, হুজুর ডাকছে কিছু চিল্লাচিল্লি করলাম। আর মানুষ মাত্রই ভুল, আমার ভুল হওয়াটাও সাধারণ একটা ব্যাপার। তো আমার কোনো কথা, ভাষায়, কোনো ইশারায় কোনো কারো অন্তরে আঘাত লেগে থাকে, আল্লাহ বস্তে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করে বুক ভরা দোয়া রেখে আমার বক্তব্য এখানেতে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।